মাথা থাকবে আসমানি, এত ভয়ঙ্কর আজরাইল তোমার সামনে দাঁড়ায়া গেলে গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে। আমার নবী, আপনার নবী বলেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢাইলা দেয়, এরপরেও পানি তৃষ্ণা মিটবে না। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাঁদতেছে, না না, ঘরের মানুষ মনে করবে মাথা ব্যথাই বুঝি কাঁদতেছে, না না, তারে তো জমে ধরছে। কথা কোন ঠিক না বেঠি? এ আজরাইল ভয়ঙ্কর ভাবে তার দাও মারবে। আমার বাবার কাছে বুঝি এমনি আইছে রে, দাদার কাছে বুঝি এমনি আসছে, জাজিয়ারা বুঝি এমন ভাবে আসবি। এমন কোন গ্রাম নাই, এমন কোন ঘর নাই আজরাইল আসে নাই রে। এই আজরাইল না জানি আজকে ফার্স্ট গ্যালারিতে যারা বসছি কার কাছে জানে আজরাইল সবার আগে চলে আসে। ধরুন না আজকে আজরাইল আসলো, আপনার মরণ হয়ে গেল। মরণ হওয়ার পরে দেখবেন একটা লোক বাজারে চলে গেছি, বাজারে যাইয়া কাফনের কাপড় টানবে লাল না সাদা। কথা কয় না কি লেগে? আর বড় করে এখন লাল না সাদা? হায় হায় হায়, সাদা কাফন আনার জন্য একজন চলে যাবে, কুটি বাজার থেকে মাইক ঠিক কইরা মাইকিং এর জন্য চলে যাবে। শুধুমাত্র তাই নয়, কেউ বড়ই পাতার গরম জল করার জন্য রেডি হবে, কেউ গোসলখানায় পর্দা টানাবে, কেউ আবার জানাজার মাঠের মধ্যে মাইকিং করে দিবে, কেউ আবার কবর কুড়ার জন্য চলে গেছে। এমন একটা আনুষ্ঠানিকতা আমাদের সামনে অপেক্ষা করতেছে। এটাই হলো আসল নায়রের আনুষ্ঠানিকতা। কথা বলেন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কবরটা কি নিজের দেশ না বাংলাদেশ? নিজের দেশ। এই দেশ সেই দেশ কাজ হবে না, আসল ঘরের নাম হলো কবর। ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতাই লেখা আছে, তোমার জীবন খাতাই লেখা স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার এসো আমিরা দেশ, এবার চলো নিজের দেশ। গরম পানি রেডি হয়ে গেছে। ও বাইরে, মনটা যদি শক্ত হয়, মন যদি শক্ত হয়, কদর রাতে দোয়া করলে চোখে পানি আসে না। সবে বরাতের রাতে কাইন্দা ইমাম সাহেব বুক বাসায়, মুসল্লির চোখে পানি আসে না। হাইরে, বাবা মারা গেছে, চোখে পানি আসে না। মানুষ ব্যতীত হয়েছে, চোখে পানি আসে না কেন? দিলটাকে যদি নরম করতে চান, জাজিয়ারা কুটি চৌমুনিতে কেউ যদি মারা যায়, যখন চতুর্দিকে কাপড়টা টানাইয়া মশারি টানাইয়া যখন গোসলটা দিব, ওই গোসলটা মাঝে মাঝে গিয়া দেখবেন, ও বাবা, ছেলে তোমার নাম কি বাবা? হ্যাঁ, আলাউদ্দিন। কথা বলে গেলাম, ওই আলাউদ্দিন এখন বাসের মধ্যে ধাক্কা দিয়া বসে আছে। নাজমুল ভাইয়ের চেয়ারের মধ্যে ধাক্কা দিয়ে বসে আছে। মসজিদের চেয়ার, সভাপতি সেক্রেটারি ধাক্কা মেরে বসে আছে। মারা যাওয়ার পরে একটু গোসলখানায় যাবেন, যাইয়া বলবেন, আলাউদ্দিন, ও নাজমুল সাহেব, দেখছি হাত লড়াইছেন এতদিন। ও তাহিরি, জীবন থাকার সময় এতভাবে হাত লড়াইছ, আমি মারা গেলে গোসলখানায় গিয়ে দেখবেন আমার হাত লড়ে না। 3 বার কোন আল্লাহ। এত হাত লড়াইছি, মারা যাওয়ার পরে আমার হাত লড়ে না।
গোসল খানায় যাওয়ার পরে আমাকে গোসল দিব, ডান কাত থেকে বাম কাতে নে, আমার শরীর লড়ে না, চোখ খুলে না, কানের ভিতরে তুলা দেয়, পানি যেন না ঢুকে। মনে মনে বলবেন, তাহিরি হুজুর একটু কথা কন না, কিন্তু জবান দিয়া কথা আসে না। মৃত্যুর পরে গোসলখানায় যাওয়ার পরে যখন তাকাইবেন, তখন বুঝবেন মানুষ কত অসহায়। হাত রাইকাও লড়ে না, পা থইয়াও চলে না, চোখ থাইকাও দেখে না, জবান থাইকাও কথা বলতে পারে না। মানুষ কত অসহায়। গোসলখানায় গেলে বুঝবেন, উজু করাই দেয়, খিলাল করাইয়া দেয়, মানুষটারে সুন্দর করে কসকস। এক বাবা, এই হাই রে, কি আমি চোখের মধ্যে কবরটা বাসায় আওয়াজ করতেছি, চোখের ভিতরে মশারিটা ভাষায় আওয়াজ করতেছি। মনে হয় যেন এই মাহফিলটা আমার শেষ মাহফিল, খুব ক্লান্ত, চিল্লাইতে পারি না। এরপর আল্লাহর জন্য জীবন কুরবানি দিতে রাজি আছি। এরপর বলতেছি, শুনে যান ও যুবক, গোসলখানায় যাওয়ার পরে মশারি টানাই কি টানাই না? মসজিদের পালকিটা আসে কি আসে না? গোসল দেওয়ার পরে কাপড়টা সুন্দর করে পরাইবো, মাঝে মাঝে গোসল দিতে যাবেন। যাওয়ার পরে গোসলখানায় যাইয়া মানুষের গোসলের পানিটা আলগায় দিবেন। গোসলখানায় যাইয়া শরীর খাবেন। আমার নবী, আপনার নবী বলেন, যারা লাশের গায়ে কাফন পরায় দেয়, যারা কবরের মধ্যে লাশটারে শোয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি জামা রেডি করে রাখে। অনেকে নামতে চায় না, অনেকে গোসলখানা যায় না ভাই, অনেকে ভয় পায়। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে গোসলখানায় গেলে কেমনে মুসলমানদের মৃত্যুর পরে গোসলটা করায় যদি জিজ্ঞাসা করি, 99% গোসলটা কেমনে করা সেটাই বলতে পারবেন। কপাল খারাপ, কপাল খারাপ, আমাদের নসিব খারাপ। আমরা মুসলমান হয়েছি, আইডেন্টিফাই করতে পারি না আমরা কত শ্রেষ্ঠ জাতি। আমরা ইসলাম পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না ইসলাম কত দামি জিনিস। আমরা হলি কোরআন পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না কোরআন কত নিয়ামত। আমরা এমন রাসূল পেয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সবসে আউলা ওয়া আলা। हमारा नबी आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। आइडेंटिफाई करते পারি না আমরা দুর্ভাগা, দুর্ভাগা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল ঈদের শরাঈ, ঈদের জলমে, সকল ঈদের শরাঈ, ঈদের জলমে, নূর নবী জাগানে, আল্লাহ জি জাগানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। কত মায়া, কত মায়া। গোসলখানায় গেলে বুঝবেন মৃত্যু ব্যক্তি। পেটে চাপ দিবেন, মৃত্যু ব্যক্তির পেটে চাপ দেওয়ার পরে পায়খানা যখন বের হবে, মলমূত্র যখন বের হবে, টিস্যু আর গামছা হাতে নিয়ে তোলে হাতটা দিয়া, আপনার ভাই হোক, চাচা হোক, দাদা হোক, আপনি পরিষ্কার করে দিবেন। এটা হলো মুসলমানিত্ব। পেটে চাপ দিবেন, পায়খানা মলমূত্র বের হলে হাতে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। আর গোসল করাইতে যায় যদি তার কোনো দোষ থাকে, ত্রুটি থাকে, সেটা গোপন রাখবেন। এটা মাসালা কইয়া গেলাম, আছে কি না? মাসালা কইয়া গেলাম। বুঝতে পারছেন কিনা আমার কথা? আমার কথা বুঝতে পারছেন কিনা? কত মানে কত ঘৃণা করে গোসলখানা যায় না, ডর করে। আরে বেটা, ডর করে কবর কেমনে থাকবেন? তাল গাছের তলে থাকবেন কেমনে? আর নিচে থাকবেন কেমনে? আরে আপনি শক্তিশালী হন। আপনার কবরে আপনি যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে, 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যাবে, 17 দিন পরে পেটটা ফেটে যাবে, 60 দিন পরে হাড্ডি থেকে আপনার গোশতগুলো আলাদা হয়ে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাব। আবার অহংকার করো, অহংকার করো, অহংকার করো, তাকাব্বুরি করো। একবার লাশের সামনে দাঁড়াও, জানাজার মাঠে গিয়া
মায়া করে তাকাই দেখো, বন্ধু একসাথে চলছে, সামনে একটা ড্রাইভিং করে, পিছনের লোকটা মাথা ফেটে গেছে, সামনের লোকটা মারা গেছে। একটা বার রাতে চিন্তা করে দেখেন, দোস্ত আমার সারা কই গেলি? তোরে সারা দিয়ে ফোন ধরে না দিয়ে থাকতে পারছি না দোস্ত, বিকালবেলা তোরেলে না গুলি দিয়ে আমার হয়েছে না রে দোস্ত। ও বাবা আপনি কোথায় গেলেন? আপনি না আমাদেরকে বাজার করে খাওয়ান, আমরা এখন কেডা খাওয়াইবো? বাবা আপনি কেমনে করছেন এতগুলো? আমরা তো কিছুই বুঝতেছি না। এইভাবে ভাবেন একটু, ওই 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 খাটটার সামনে যায় দাঁড়ান, ওই 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 মশারির কাছে যায় দাঁড়ান, কান্দের মধ্যে লাশ নন। রসুল বলতেছেন যেই ব্যক্তি মৃত্যুর লাশ কাদের মধ্যে নিবে, যেই ব্যক্তি মানুষের মরণের খাট কাদের মধ্যে নিবে, 40টা কদম দিতে দেরি যেই ব্যক্তি কাঁধে নিছে তার 40টা গুনাহ মাফ হইতে দেরি হবে না। আপনি জান না কেন? আপনি ভাবতেছেন তার সন্তান তার কাঁধে নিবে, আপনি ভাবতেছেন তার ভাই তার কাঁধে নিবে। আরে হোক না কাঁধে নোক, বাপ তো বাপের লাশ তো সন্তানের কাঁধে উঠতেই পারে, ভাইয়ের লাশ তো ভাইয়ের কাঁধে উঠতে পারে। আপনি অন্তত খাটটার নিচে আঙ্গুলটা দিয়ে ধরেন না, আপনি যাইয়া যে এই ব্যক্তিটা লাশটা কাঁধে নিয়েছে তার শরীরটার মতো ধরেন না, পিছন থেকে আল্লাহর কাছে কর না, আল্লাহ তারা মাফ করে দাও, আল্লাহ তারা মাফ করে দাও। আপনি এই দিকটা বলবেন আল্লাহ তারা মাফ করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যে লাশটার খাটে ধরছে তারে মাফ করে দাও, তারে মাফ করে দাও। আপনারা বলেন গুনাহ মাফের মালিক কে? আপনি তো ভাই পারেন না, আমরা তো কাজে লাগাই না। এই সময়টা কাজে লাগাইতে হবে, এই সময়টা কাজে লাগাইতে হবে। যেই কোনো মুহূর্তে আমাদের সামনে আজরাইল আসতে পারে, যেই কোনো মুহূর্তে আমাদের সামনে এই মুহূর্তে আজরাইল আসতে পারে। আপনার বাবার লাশটা আপনি ধুইছেন, আপনার কি মনে নাই? আজকে বাপটার সেবা করেন না? আপনি বাপটাকে জাজিয়ারা, সন্তান তাকে 5তলা বিল্ডিং এ, বাপ তাকে কুড়ি সমনি, সন্তান তাকে 6তলা বিল্ডিং এ। আরে ভাই একটা বার না, আপনি বিদেশ থাকেন আমার আপত্তি নাই, আপনি লন্ডন থাকেন আমার কোনো আপত্তি নাই, আপনি সিঙ্গাপুর থাকেন আমার কোনো আপত্তি নাই, আপনি ঢাকা থাকেন আমার কোনো আপত্তি নাই। দুঃখ হলো সেখানে আপনার মা শীতের দিন একটা শাড়ি পেছাইয়া জাজিয়ারা ভাঙ্গা করে পরে থাকে, আর আপনি কম্বল দিয়া 3তলা বিল্ডিং এ থাকেন। মা মারা যাওয়ার পরে ফোন ধরেন না, 12টার পরে ফেসবুকে দেখলেন আপনার মা মারা গেছে, ফোন দিয়া ভাবলেন যে একটা খবর নেওয়ার দরকার, খবর নিয়ে দেখলেন মারা চলে গেছে, দৌড়াইয়া আপনি ঢাকা থেকে আসছেন, আইসে একটু কান্নাকাটি করলেন, মারে মাটি দিলেন, সমাজের সর্দার নিয়ে বসলেন। কি করা যায়? 3 দিনের মাথায় 8 লক্ষ টাকা খরচ কইরা আপনি আইনি একটা জেফত করলেন। বেহেস কি মাগনা? ওই অতই মাগনা। বাপে থাকার সময় খবর লইছো না, বাপেরে খাওয়াইছো না, খবর লইছো না, আর 8 লাখ টাকা দিয়া 2টা বই সাইনা জেফত খাওয়াইলে আল্লাহর নামাইলে বা অত সহজ জিনিস না। একটাবার মাথায় ঢুকান কি বলতেছি, সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর, সময় গেলে সাধন। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আলাইকা ইয়া শফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা, ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা, আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফিরাউন দিল অনেকে জ্বালা আসিয়া বলে ফিরাউন দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মাদি আমরা কেমনে যাব জানি না বলুন বহু না আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া পুরাও মনে পাশো না লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ
উপস্থিত কসবা উপজেলাধীন জাজিয়ারা পদ্মপুকুর পাড় বালুর মাঠ প্রাঙ্গণ প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আতিকুর রহমান মিঠু সাহেব, প্রধান অতিথি জনাব হাজী রাসেল মিয়া সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হাসান সাহেব। আমার পূর্বে প্রথিতযশা আলেমী দ্বীন মহোদয়গণ ওয়াজ করেছেন। বিশেষ করে স্নেহাস্পদ আল্লামা মুফতি রব্বি বিন ইউসুফ সাহেব ঢাকা, হাফেজ মুফতি বাইজিদ বিন বাশির আল আহমদী সাহেব ঢাকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী বৃন্দ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মেম্বার এবং জনপ্রতিনিধিবৃন্দ, সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, গ্রামবাসী, প্রবাসী, সবার একান্ত ঐকান্তিক প্রবাস সহযোগিতায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাকে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দুটি বিষয় দিয়েছেন। কবর হাসর নিয়ে আলোচনা করা, মা বাবার খেদমত নিয়ে আলোচনা করা, অর্থাৎ সামাজিক আলোচনাগুলো করার জন্য আমাকে অনুরোধ করেছিল। আমিও সারাদিন খুব পরিশ্রান্ত ছিলাম, আমাকে দেখেও বুঝতেছেন যে আমি খুবই পরিশ্রান্ত। 3 দিনে মনে 9 ঘন্টা ঘুম হয় নাই। আজকে তো 1.5 ঘন্টা ঘুমাইতে পারি নাই। হবিগঞ্জ গেছি, 2টা প্রোগ্রাম শেষ করছি, মাধবপুর ছিলাম। এটা আবার ওয়াজ মাহফিল না, আমার নির্বাচনী এলাকা তো বিভিন্ন উদ্বোধনে যাওন লাগে, বিভিন্ন মাদ্রাসার ফাগরি প্রদানে যাওন লাগে, বুঝেন না? এ আর কি। আলহামদুলিল্লাহ গন্ডা গেলে যাওন লাগে না, মারো না তাহলে তো কইছে মারো নাই গেছে গা। কেন এই এলাকার মানুষ যে মহব্বত আমারে করছে, 24 ঘন্টা ফইরা থাকলে ঋণ শোধ হইতো না, একমাত্র সুন্নিয়তের জন্য। বলেন আমরা কি বেজার? আজকে কসবার মাটি সুন্নিয়তের ঘাটি। এই জন্য আপনাদের খেদমতে আমি যতটুকু কথা বলবো, আমি খুব পরিশ্রান্ত হলেও, শারীরিকভাবে জিমাইলেও, মানে ওয়াশ করতে যে অভ্যাস হয়ে গেছে তো তার গায়ে লাগে না, মানে এই হলো অবস্থার কি। এরপরও তো একটা শেষ আছে, আসেনিও তো। যাই হোক, আপনারা জাজিয়ারার মানুষ আজকে যে কাজটা করছেন, আমি আর বলছি দেখি বাবা, বৃষ্টি বাদলার দিন প্যান্ডেল কইরা 40-50 হাজার টাকা নষ্ট করিস না। হুজুর আমরা প্ল্যান করছিলাম, পরে গতকাল বৃষ্টি দিকে আবার প্যান্ডেল দিছি, সারা রাত লাগাই করছে, ঠিক না? এরপরে দেখলাম যে এরা যে কাপড়টা চয়েস করছে, সাদা কাপড়, প্যান্ডেলটা পুরো জল জল করতেছে। নিয়ত বালা হইলে এমনিও। আর আপনারও যেভাবে আইছেন, আমার বাড়ি হইলো বনবাড়িয়া, ওই বনবাড়িয়ার কি সুলতানপুরের লগে, এখানতে যাইতে লাগে 20-25 মিনিট, কথা কন ঠিক নেই? তো যাই হোক, এত কাছাকাছির সন্তান হিসাবে আমি যে 20-22 বছর ধরে ওয়াজ করি, এরপর আপনারা একটা দেখার আগ্রহ, ওয়াজ শোনার আগ্রহ, এই যে একটা আপনাদের প্রতি আমার টান, আমার প্রতি আপনাদের টান, এলাকা হিসাবে এটা অনেক গর্বের ব্যাপার। আমার রূপও নাই, গুণও নাই, সুরও নাই, আমার বুক ভরা আপনাদের প্রতি ভালোবাসা আছে। আর ভালোবাসা থাকবে না বা কেন? আপনারা নবীর পাগল, আমি নবীর ক্যানভাসগিরি করি। ঠিক আছে নি রে? ওই কিছু সিলেট থাকতে কিছু বাসায় ওরকম হয়ে গেছে আর কি, কষ্ট নিন না ওটা। মারহাবা জোরে কর। শরীরটা কিন্তু জাল আছে, বুঝা যা জাল আছে একটা, এটা বুঝি কই কোন লাগবে না।
এটা সব নবীর প্রেমিক কথা কন। এবার যে লক্ষণ দেখতাছি কসবা মনে হয় জশ্নে জুলুস তার রেকর্ড হয়ে যাবো 5 দিন মারহাবা কোন এখন কইতে পারবেন যে হুজুর এটা কেমনে বুঝলাম, বুঝছি কেমনে কই। আমি যেদিন পরশু দিন যাইতাছি কুমিল্লা ছাতপুর মাহফিলে, দিহি যে ওই যে মুটিয়ালির যে মুটটা আছে না, মুটটার সামনে যে মুলুটুলি বেছে না, ওই পতাকার নিশান লাগাইবার লেগেছে এইগুলা, ওই যে নিশান গুলা, হ্যাঁ এটি সব কিনে আনতাছে, খুব সুন্দর করে নিশানটি টানাইবার লাগা। দেখলাম যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঢেউ উঠতে গেছে অলরেডি। হ্যাঁ হয়েছে কিনা? যাক আলহামদুলিল্লাহ, এটা নবীর আগমনের মাস। আমি তো 12 দিন আগেই তো স্বাগত রিলি দিয়ে দিছি, এখন থেকে শুরু হয়ে গেছে, ঠিক নেই? আগামী শুক্রবার সকাল 8টার সময় আমার দরবার থেকে সাইকেল যুগে একটা রিলি দিব আর কি। হ্যাঁ, আর হিডি তো ওইবই 12 তারিখ ইনশাআল্লাহ ওইবই। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? এখানে যদি আমি তো গেট আপ দিয়ে কথা কই, শুদ্ধ ভাষা কথা কই, আমি তো অনেক গেলে সানগ্লাস লাগায়া একটা মোটামুটি হেলিকপ্টার সিলিকপ্টার থেকে বাপ ঠাপ দূরে যাই, কিন্তু কসবা যদি এমনি বাপ দূরে আই তুইলে চলব? আমরা নুন হইবালা সানুন হইবালা, আমরা লবণও দরকার নাই, তরকারিও দরকার নাই, সৌরা হইবালা, অত জোল টোল দরকার নাই। আজকে যে আপনার বাইম মাছটা আর ওই যে ইয়াডা, ওই যে আপনার যে শিং মাছটা যে একটা বাজি করছেন না, কইতাছি যে বনবেড়ার খাওয়ানোর রেকর্ড আছে। আমরার মতো এই খাবারের মতন মজা অন্য গেলে বেশি ফাইনা বাজান, ঠিক আছে? এক জায়গায় নাম কইতাম না, এক জায়গাতে আমি 16 দিনের লেগে সফরে যেতেছি আর কি। তো ওই এলাকার খাবার যে মানে ওরা মহব্বত করে রান্না করে, নামটা লইতাম না, লইলে আবার আর কষ্ট হইব। পরে অনেকটা চুলা কিনা লাগছি, চুলা কিনছি যে 19 দিন থাকলে নিজে নিজে আলু ভর্তা ডাইল মাইল দিয়া ডিম ডাম দিয়া মোটামুটি কাটা কুটে আয় ফুরবে, এরপরে জিভ বাটাত মজা লাগবে, কথা কন ঠিক না বেডে? আর রুচি করে বাজান মাটি খাই লই কি, কথা কন ঠিক নিও? যাই হোক বাদ দেন, আমি যে কথা বলতেছি সাপুর, চিনাইর, সুলতানপুর, আউরন, মদিনাগড়, উজানিশার, এই তো হিসাব নিকাশটা ওইটাই তো আমরা কুড়ি সমুনি আয়া ফুটছি, ঠিক আছে ইনশাল্লাহ? তো এই এলাকার মানুষগুলো সহজ সরল মানুষ, মেজাজ গরম কিন্তু দিলটা নরম। আমরা দেখবেন বিদেশ গেলে কেউ যদি বিপদে পড়ে, হ্যাঁ কোন জেলা উপজেলা দেখি না, জান্ডা দিয়ে উপকার করি, এটা বনবার একটা খাদ্য আছে। তবে একটা কথা, আমরা এই যে আজকে প্রথম বার্ষিক মাহফিলটা, এই মাহফিলটা সামনে কি চলতো না বন্ধ হয়ে যেত? আমি তো এলাকার বেড়া আইছি, সামনে দূর দূরান্তের আলেম ওলামা আনবেন, মারহাবা কন। দেখতেছি প্যান্ডেলে জায়গা নাই, পুরা প্যান্ডেলে বাইরে মানুষ বসছেন, অনেক লোক বাহিরে দাঁড়ায় রইছে, মার্কেটে মুর্কেটে বাজারে বুজারে বহুত লোক আছে। তো এই জন্য আপনারা একটা আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? কেউ ইদানিং একটু মুরব্বী কম কম লাগে না? কথা কন, এটা খালি ওয়াজই লাগে না, সমাজও লাগে, সমাজও মুরব্বী কম কম লাগে। আবার বাইসা মসজিদে গেলেও মুরব্বী কম কম দেখা যায়। কিরে জানেননি বাজান, আগের মুরব্বী গুলা আমরা থেকে বিদায় নিছে গা। আরে আমার বাপ হইতো গেছে গা, আমনে দাদা গেছে গা, দাদি গেছে গা, গড় এখন মুরব্বী শূন্য হয়ে গেছে। এই জন্য আজকে আমরা অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি। আর বাপটা যদি লাতুর হইয়া গড়ের কোনাটা ফইর তাহে, এরপরও একটা বেড়া কিছু কইতে গেলে বাপটার চেহারা বাল চায় সন্তানের কথা করে এমুকের ভূত চাইরা দে, লোকটা খুব বালা মানুষের, লোকটা খুব বালা মানুষের ভূত। তো এই জন্য অনুরোধ করে বলবো, আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, আমরা যেন বড়রে সম্মান করি, ছোটকে যেন স্নেহ করি। মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে নবীর দলের অন্তর্ভুক্ত নয়। এজন্য এই পৃথিবী ছেড়ে যেহেতু চলেই যাব, আমাদের সকলকে একটু নরম হইতেইব। কি হইতেইব? নরম হইতেইব। গরমের বাজারে বহুত সমস্যা, নরমের বাজারে
দুনিয়া থাকলেও লাভ, বিদায় নিলেও লাভ। লাভ কি লাভ না? লাভ। আমাদের আসল ঘরের নাম কি? বিষয় যেতে দিছে, আমার তো কিছু কথা কইতেইব না। ভাই কি কন? কিছু কথা তো কইতেইব। তো যারা এখানে জিন্দা আছেন, আল্লাহ যদি বাঁচাই রাখে, কই যাবেন? বাড়ি, কবরে যাইব। আরে বাড়িতে যাইবেন। জিন্দা থাকলে কবরে যাবে। কি শুরু করছে প্রথমে একটু উল্টা পাল্টা, মানে একটু খেয়াল। না কথা ঠিক আছে তো, এরা তো বুঝছে কইতো। আমি তো আগে দিয়ে ছাড়ছি। মারহাবা জোরে কন, আওয়াজ করে কন। এই যে আমরা যারা জিন্দা আছেন, আমরা তো আল্লাহ বাঁচাই রাখলে বাড়িতে যাবো। যারা কবর গেছে তারা কি আর মাহফিলে আইতে পারবো? বাড়িতে আসতে পারবো? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষের ঘরে যদি আগুন লাগে, সে বলে আগুন আগুন, মানুষ নিভাইতে আসে। জিন্দা মানুষ যদি ব্যথা পায়, অ্যাক্সিডেন্ট করে, মানুষ তার দৌড়াইয়া সেবা করতে আসে। আর কবরের ভিতরে মানুষ যাওয়ার পরে যত কষ্টই থাকুক, সে যতই কান্নাকাটি করুক, আপনারা বলেন তো দেখি, তারে কি তার চিল্লা চিল্লিতে তার সহযোগিতা করার কি কোনো সুযোগ আছে? এই সুযোগ যদি তার না থাকে, আমরা কবরে গেলে কি আমরা সুযোগ থাকবো? এই জন্য বাবারা ওই কবরে যাওয়ার আগে, আরে মিয়া গায়ের শক্তি আছে, এখন যেই বুকালে ওয়াজ করি, আজান টাজান দেই, জিকির করি, আমার চোখে দেখা বহুত মাঠ কাঁপানো বক্তা অসুস্থ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আবার অনেকে বিদায় নিয়ে গেছে। আপনারা কি মনে করেন আমি মারা গেলে এই চেয়ারে ওয়াজ বন্ধ থাকবো? আমার পরিবর্তে আরেকজন আইব। মসজিদের সভাপতি না কেডা? আপনি তো সভাপতি। সেক্রেটারি কে? আপনি তো অনেক বছর ধরে, 27 বছর ধরে মনে হয় সেক্রেটারি, অনেক বছর ধরে সেক্রেটারি। আচ্ছা আল্লাহ না করুক, আমি বক্তা, দুইজন দুই পাশে, যদি উনিও চলে যায়, আমিও চলে যাই, এই ভাইও চলে যায়, সভাপতি চলে যায়, সেক্রেটারি চলে যায়, মসজিদে কি আরেকজন সভাপতি হইতো না? তাহলে বোঝা গেল এই পৃথিবীতে কারোর জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি চেয়ারম্যান সাহেব মারা যায় দেখেন, উপনির্বাচন রেডি, আমাদের খবর হলে তো না যে আপনারা ভোট দিয়েছিল সেও কাউকে না কাউকে ভোট দিবে। আপনি মারা যান ইমাম হিসাবে দেখবেন এই মেহরাবে আরেকজন এসে নামাজ পড়াবে। কিন্তু পৃথিবীতে কারোর জন্য কোনো কাজ থেমে থাকে না। এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আজকে জিন্দা আছি বলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। ও বন্ধু, জিন্দা মানুষের জন্য নামাজ, জিন্দা মানুষের জন্য রোজা, জিন্দা মানুষের জন্য হজ, জিন্দা মানুষের জন্য যাকাত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। গত 3 দিন আগে দেখলাম সিলেটের লাইনে মোট বাসে বাসে মুখোমুখি হয়ে 9 জন মানুষ মারা গেছে। গতি করতে গেলাম, বালুর ট্রাকে এবং বাসের সংঘর্ষ লেগে 15 লোক মারা গেছে। এই যে কুড়ি সৌমনি দিকে যাওয়ার পথে মনকষার পার হওয়ার পরে এই জায়গাতে কত অ্যাক্সিডেন্ট দেখেছি। এই মুহূর্তে আমাদের মরণ এসে যেতে পারে। এই জন্য মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির ঘর, এই মাটির ঘর কত কঠিন। ডানে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছানি, নিচে মাটি। লাইন নাই, কারেন্ট নাই, লাইট নাই, শুধুমাত্র অন্ধকার অন্ধকার। কথা কোন ঠিক কিনা? এতগুলা লাইট লাগাইলাম, ভিতরে আলো লাগতেছে, আলোর বাইরে শুধুমাত্র অন্ধকার। এই অন্ধকার কবরে একা একা কেমনে আমার বাবা পড়ে আছে? অন্ধকার কবরে কেমনে আমার দাদা এত বছর ধরে পড়ে আছে? আমার নানা কেমনে একা একা ঘরে পড়ে আছে? সব বাদ দিলাম, আমি বা কেমনে কবরে একলা একলা পড়ে থাকবো? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব, হারব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। হাই রে ও জাজিয়ার বাবা, ও কসবার বাবা, কত মানুষের লাশ কাঁধে নিয়েছ, কত মানুষের গোসল নিজের হাতে দিয়েছ, কত মানুষের কবরের পার যাইয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছ। একবার ভাবছেননি আমার লাশটাও তো কেউ না কেউ কাদের মধ্যে নিবে? কথা বলেন না ঠিক কিনা? আমার লাশটাও তো কাদের মধ্যে কেউ করে নিয়ে যাবে। জানাজার মাঠে গেলে দেখবেন মানুষ আপনারে বিদায় দেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে। এই জন্য বন্ধু, মরণ বড় কঠিন। মসজিদের বারান্দায় গেলে যে খাট দেখা যায়, এই খাটটা তোমার পালকি। জোরে কোন ঠিক কিনা?
এ বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের সামনে যখন আজরাইল এসে দাঁড়িয়ে যায়, মানুষ মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, দাদার কথা ভুলে যায়, দুনিয়ার ব্যবসার কথা ভুলে যায়, বিদেশের কথা ভুলে যায়, ওই বড় বিল্ডিং বানানোর কথা ভুলে যায়, শুধুমাত্র সামনে আজরাইল। আজরাইলের দেখা মাত্র রগগুলা ছিঁড়ে যাবে। এই ওয়াজগুলো জীবনে কত করছি রে বাবা, এরপরেও তো আমাদের মাঝে হেদায়েতের আলোক বর্তিকা হয় না। তবে একটা কথা মনে রাখবেন, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে গেছে। ছোট ছোট পোলাপান হিট স্ট্রোক করে মারা যায়, লিচু খাইতে যাইয়া গলার মধ্যে বিচি লাইগা মারা যায়, পানির মধ্যে জোড়াই জোড়াই মারা যায়। এই জন্য বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো হায়াতের মালিক কে? আল্লাহ যদি আমরা ইচ্ছা করে জুমার দিন মরণ দিতে পারে কি পারে না? আল্লাহ যদি আমরা ইচ্ছা করে ওই রমজান মাসে মরণ দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর কাছে সব সময় জান্নাতুল ফেরদাউস চাইবেন, সব সময় জান্নাতুল ফেরদাউস চাইবেন। আল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউস দিও। চাওয়ার সময় বড়টা চাইবেন, বলুন দেওয়ার মালিক কেডারি? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আজরাইলে যখন সামনে দাঁড়ায়া যাবে, তখন পাশে আপনজন বসে থাকবে। ওই মানুষটা ঘরের কেউ কষ্টের যন্ত্রণার ভাগ নিবে না রে। আমার নবী আপনার নবী বলেন, রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা সাকরাতুল মউত আছে। আজরাইল তোমার ধাও মারতে 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 কোন জায়গায় নিব জানোনি? যেই জায়গায় তোমার মরণ লেখা আছে, যেই জায়গায় আপনার মরণ লেখা আছে, ওই জায়গার মধ্যে ধাও মারবে। ওই মুহূর্তে মানুষের গলাটা শুকায়া যাবে। আল্লাহ, এত বিকট আজরাইল, পাগুলা হলো জমিনে, মাথা থাকবে আসমানি। এত ভয়ঙ্কর আজরাইল তোমার সামনে দাঁড়ায়া গেলে গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে। আমার নবী আপনার নবী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢাইলা দেয়, এরপরেও পানি তৃষ্ণা মিটবে না। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাঁদতেছে, না না। ঘরের মানুষ মনে করবে মাথা ব্যথাই বুঝি কাঁদতেছে, না না, তারে তো জমে ধরছে। কথা কোন ঠিক না বেঠি? এ আজরাইল ভয়ঙ্কর ভাবে তার দাও মারবে। আমার বাবার কাছে বুঝি এমনি আইছে রে, দাদার কাছে বুঝি এমনি আসছে, জাজিয়ারা বুঝি এমন ভাবে আসবি। এমন কোন গ্রাম নাই, এমন কোন ঘর নাই আজরাইল আসে নাই রে। এই আজরাইল না জানি আজকে ফার্স্ট গ্যালারিতে যারা বসছি, কার কাছে জানে আজরাইল সবার আগে চলে আসে। ধরুন না আজকে আজরাইল আসলো, আপনার মরণ হয়ে গেল। মরণ হওয়ার পরে দেখবেন একটা লোক বাজারে চলে গেছি, বাজারে যাইয়া কাফনের কাপড় টানবেন, লাল না সাদা? কথা কয় নাকি লেগে? আর বড় করে এখন লাল না সাদা? হায় হায় হায়, সাদা কাফন আনার জন্য একজন চলে যাবে, কুটি বাজার থেকে মাইক ঠিক কইরা মাইকিং এর জন্য চলে যাবে। শুধুমাত্র তাই নয়, কেউ বড়ই পাতার গরম জল করার জন্য রেডি হবে, কেউ গোসলখানায় পর্দা টানাবে, কেউ আবার জানাজার মাঠের মধ্যে মাইকিং করে দিবি, কেউ আবার কবর কুড়ার জন্য চলে গেছে। এমন একটা আনুষ্ঠানিকতা আমাদের সামনে অপেক্ষা করতেছে। এটাই হলো আসল নায়রের আনুষ্ঠানিকতা। কথা বলেন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কবরটা কি নিজের দেশ না বাংলাদেশ?
নিজের দেশ, এই দেশ সেই দেশ কাজ হবে না। আসল ঘরের নাম হলো কবর, ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় লেখা স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। গরম পানি রেডি হয়ে গেছে। ও বাইরে, মনটা যদি শক্ত হয়, মন যদি শক্ত হয়, কদর রাতে দোয়া করলে চোখে পানি আসে না। সবে বরাতের রাতে কাইন্দা ইমাম সাহেব বুক বাসায়, মুসল্লির চোখে পানি আসে না। হাইরে, বাবা মারা গেছে, চোখে পানি আসে না। মানুষ ব্যতীত হয়েছে, চোখে পানি আসে না কেন? দিলটাকে যদি নরম করতে চান, জাজিয়ারা কুটি চৌমুনিতে কেউ যদি মারা যায়, যখন চতুর্দিকে কাপড়টা টানাইয়া মশারি টানাইয়া যখন গোসলটা দিব, ওই গোসলটা মাঝে মাঝে গিয়া দেখবেন, ও বাবা, ছেলে তোমার নাম কি বাবা? হ্যাঁ, আলাউদ্দিন কথা বলে গেলাম। ওই আলাউদ্দিন এখন বাসের মধ্যে ধাক্কা দিয়া বসে আছে। নাজমুল ভাইয়ের চেয়ারের মধ্যে ধাক্কা দিয়ে বসে আছে। মসজিদের চেয়ার, সভাপতি সেক্রেটারি ধাক্কা মেরে বসে আছে। মারা যাওয়ার পরে একটু গোসলখানায় যাবেন, যাইয়া বলবেন, আলাউদ্দিন, ও নাজমুল সাহেব, দেখছি হাত লড়াইছেন এতদিন। ও তাহিরি, জীবন থাকার সময় এতভাবে হাত লড়াইছ, আমি মারা গেলে গোসলখানায় গিয়া দেখবেন আমার হাত লড়ে না। তিনবার কোন আল্লাহ। এত হাত লড়াইছি, মারা যাওয়ার পরে আমার হাত লড়ে না। গোসলখানায় যাওয়ার পরে আমাকে গোসল দিব, ডান কাত থেকে বাম কাতে নে, আমার শরীর লড়ে না, চোখ খুলে না, কানের ভিতরে তুলা দেয়, পানি যেন না ঢুকে। মনে মনে বলবেন, তাহিরি হুজুর, একটু কথা কন না, কিন্তু জবান দিয়া কথা আসে না। মৃত্যুর পরে গোসলখানায় যাওয়ার পরে যখন তাকাইবেন, তখন বুঝবেন মানুষ কত অসহায়। হাত রাইকাও লড়ে না, পা থইয়াও চলে না, চোখ থাইকাও দেখে না, জবান থাইকাও কথা বলতে পারে না। মানুষ কত অসহায়। গোসলখানায় গেলে বুঝবেন, উজু করাই দেয়, খিলাল করাইয়া দেয়, মানুষটারে সুন্দর করে কসকস। এক বাবা, এই হাই রে, কি আমি চোখের মধ্যে কবরটা বাসায় আওয়াজ করতেছি, চোখের ভিতরে মশারিটা ভাষায় আওয়াজ করতেছি। মনে হয় যেন এই মাহফিলটা আমার শেষ মাহফিল, খুব ক্লান্ত, চিল্লাইতে পারি না। এরপরও আল্লাহর জন্য জীবন কুরবানি দিতে রাজি আছি। এরপর বলতেছি, শুনে যান। ও যুবক, গোসলখানায় যাওয়ার পরে মশারি টানাই কি টানাই না? মসজিদের পালকিটা আসে কি আসে না? আহা, গোসল দেওয়ার পরে কাপড়টা সুন্দর করে পরাইবো, মাঝে মাঝে গোসল দিতে যাবেন। যাওয়ার পরে গোসলখানায় যাইয়া মানুষের গোসলের পানিটা আলগায় দিবেন। গোসলখানায় যাইয়া শরীর খাবেন। আমার নবী, আপনার নবী বলেন, যারা লাশের গায়ে কাফন পরায় দেয়, যারা কবরের মধ্যে লাশটারে শুয়ায়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি জামা রেডি করে রাখে।
অনেকে নামতে চায় না, অনেকে গোসলখানা যায় না ভাই, অনেকে ভয় পায়। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে গোসলখানায় গেলে কেমনে মুসলমানদের মৃত্যুর পরে গোসলটা করায় যদি জিজ্ঞাসা করি 99% গোসলটা কেমনে করা সেটাই বলতে পারবেন। কপাল খারাপ, কপাল খারাপ, আমাদের নসিব খারাপ। আমরা মুসলমান হয়েছি, আইডেন্টিফাই করতে পারি না আমরা কত শ্রেষ্ঠ জাতি। আমরা ইসলাম পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না ইসলাম কত দামি জিনিস। আমরা হলি কোরআন পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না কোরআন কত নিয়ামত। আমরা এমন রাসূল পেয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে আউলা ওয়া আলা। हमारा नबी आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। आइडेंटिफाई करते পারি না আমরা দুর্ভাগা, দুর্ভাগা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল ঈদের সেরা ঈদ, ঈদের মিলাদ নবী, সকল ঈদের সেরা ঈদ, ঈদের মিলাদ নবী। নূর নবী জাগালে, আমরা কি সেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। কত মায়া, কত মায়া। গোসলখানায় গেলে বুঝবেন মৃত্যু ব্যক্তি, পেটে চাপ দিবেন, মৃত্যু ব্যক্তির পেটে চাপ দেওয়ার পরে পায়খানা যখন বের হবে, মলমূত্র যখন বের হবে, টিস্যু আর গামছা হাতে নিয়ে তোলে হাতটা দিয়া আপনার ভাই হোক, চাচা হোক, দাদা হোক, আপনি পরিষ্কার করে দিবেন। এটা হলো মুসলমানিত্ব। পেটে চাপ দিবেন, পায়খানা মলমূত্র বের হলে হাতে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। আর গোসল করাইতে যায় যদি তার কোনো দোষ থাকে, ত্রুটি থাকে, সেটা গোপন রাখবেন। এটা মাসালা কইয়া গেলাম, আসলে না মাসালা কইয়া গেলাম। বুঝতে পারছেন কিনা আমার কথা? আমার কথা বুঝতে পারছেন কিনা? কত মানে কত ঘৃণা করে গোসলখানা যায় না, ডর করে। আরে বেটা ডর করে, গোবর কেমনে থাকবেন? তাল গাছের তলে থাকবেন কেমনে? আর নিচে থাকবেন কেমনে? আরে আপনি শক্তিশালী হন, আপনার কবরে আপনি যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে, 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যাবে, 17 দিন পরে পেটটা ফেটে যাবে, 60 দিন পরে হাড্ডি থেকে আপনার গোশতগুলো আলাদা হয়ে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাব। আবার অহংকার করো, অহংকার করো, অহংকার করো, তাকাব্বুরি করো। একবার লাশের সামনে দাঁড়াও, জানাজার মাঠে গিয়া মায়া করে তাকাই দেখো, বন্ধু একসাথে চলছে, সামনে একটা ড্রাইভিং করে, পিছনের লোকটা মাথা ফেটে গেছে, সামনের লোকটা মারা গেছে। একটা বার রাতে চিন্তা করে দেখেন, দোস্ত আমার সারা কই গেলি? তোরে সারা দি ফোন ধরে না দিয়ে থাকতে পারছি না দোস্ত, বিকালবেলা তোরেলে না গুলি দিয়ে আমার হয়েছে না রে দোস্ত। ও বাবা আপনি কোথায় গেলেন? আপনি না আমার থেকে বাজার করে খাওয়ান, আমরা এখন কেডা খাওয়াইবো? বাবা আপনি কেমনে করছেন এতগুলো? আমরা তো কিছুই বুঝতেছি না। এইভাবে ভাবেন একটু, ওই 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 খাটটার সামনে যায় দাঁড়ান, ওই 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 মশারির কাছে যায় দাঁড়ান, কান্দের মধ্যে লাশ নন। রসুল বলতেছেন যেই ব্যক্তি মৃত্যুর লাশ কাদের মধ্যে নিবে, যেই ব্যক্তি মানুষের মরণের খাট কাদের মধ্যে নিবে, 40টা কদম দিতে দেরি যেই ব্যক্তি কাঁধে নিছে তার 40টা গুনাহ মাফ হইতে দেরি হবে না। আপনি জান না কেন? আপনি ভাবতেছেন তার সন্তান তার কাঁধে নিবে, আপনি ভাবতেছেন তার ভাই তার কাঁধে নিবে। আরে হোক না কাঁধে নোক, বাপ তো বাপের লাশ তো সন্তানের কাঁধে উঠতেই পারে, ভাইয়ের লাশ তো ভাইয়ের কাঁধে উঠতে পারে। আপনি অন্তত খাটটার নিচে আঙ্গুলটা দিয়ে ধরেন না, আপনি যাইয়া যে এই ব্যক্তিরা লাশটা কাঁধে নিয়েছে তার শরীরটার মতো ধরেন না, পিছন থেকে আল্লাহর কাছে কর না, আল্লাহ তার মাফ করে দাও, আল্লাহ তার মাফ করে দাও। আপনি এই দিকটা বলবেন আল্লাহ তার মাফ করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যে লাশটার খাটে ধরছে তারে মাফ করে দাও, তারে মাফ করে দাও। আপনারা বলেন গুনাহ মাফের মালিক কে? আপনি তো ভাই পারেন না, আমরা তো কাজে লাগাই না। এই সময়টা কাজে লাগাইতে হবে, এই সময়টা কাজে লাগাইতে হবে। যেই কোনো মুহূর্তে আমাদের সামনে আজরাইল আসতে পারে, যেই কোনো মুহূর্তে আমাদের সামনে এই মুহূর্তে আজরাইল আসতে পারে। আপনার বাবার লাশটা আপনি ধুইছেন, আপনার কি মনে নাই? আজকে বাপটার সেবা করেন না? আপনি বাপটাকে জাজিয়ারা, সন্তান তাকে 5তলা বিল্ডিং এ, বাপ তাকে কুড়ি সমনি, সন্তান তাকে 6তলা বিল্ডিং এ। আরে ভাই একটা বার না, আপনি বিদেশ থাকেন আমার আপত্তি নাই, আপনি লন্ডন থাকেন আমার কোনো আপত্তি নাই,
নাই, আপনি সিঙ্গাপুর থাকেন আমার কোনো আপত্তি নাই, আপনি ঢাকা থাকেন আমার কোনো আপত্তি নাই। দুঃখ হলো সেখানে আপনার মা শীতের দিন একটা শাড়ি পেছাইয়া জাজিয়ারা ভাঙ্গা করে পরে থাকে, আর আপনি কম্বল দিয়া 3 তলা বিল্ডিংয়ে থাকেন। মা মারা যাওয়ার পরে ফোন ধরেন না, 12টার পরে ফেসবুকে দেখলেন আপনার মা মারা গেছে, ফোন দিয়া ভাবলেন যে একটা খবর নেওয়ার দরকার, খবর নিয়ে দেখলেন মারা চলে গেছে, দৌড়াইয়া আপনি ঢাকা থেকে আসছেন, আইসে একটু কান্নাকাটি করলেন, মারে মাটি দিলেন, সমাজের সর্দার নিয়ে বসলেন। কি করা যায়, 3 দিনের মাথায় 8 লক্ষ টাকা খরচ কইরা আপনি আইনি একটা জেফত করলেন। বেহেস কি মাগনা, ওই অতই মাগনা। বাপে থাকার সময় খবর লইছো না, বাপেরে খাওয়াইছো না, খবর লইছো না, আর 8 লাখ টাকা দিয়া 2টা বই সাইন না জেফত খাওয়াইলে আল্লাহর নামাইলে বা অত সহজ জিনিস না। একটাবার মাথায় ঢুকান কি বলতেছি, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, সময় গেলে সাধন হবে না। আমার কথা আজকে মাথায় নিতে হবে, আমার কথা আজকে হৃদয়ে ড্রাফটস করতে হবে। আমার কথার মাধ্যমে আগামীকাল থেকে প্রত্যেকটা সংসারে আলো জ্বালাতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। ভাই জাজিয়ার মানুষ, কুড়ি সমনির মানুষ, খারার মানুষ, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আপনি সারা জীবন মানুষের খবর নিবেন না, আর মা বাবার খবর নিবেন না। মা বাবা মারা যাওয়ার পরে আইসা একটা খতম করে নেবেন, যে ফতকেরা সারা দেশ খাওয়াই লাইছেন, মনে করছেন যে একবার আল্লাহরে মনের ঘরে লই পড়ছেন। অত সোজা না, অত সোজা না। আমি আগেই বলছি, যা করতে হবে জিন্দা থাকা অবস্থায় করতে হবে। কথাটা বলছিলাম নি শুরুতে, যা করবেন করতে হবে। মারা যাওয়ার পরে কবর পরে দাঁড়ায় দাঁড়ায় কেবেন, আল্লাহ ভুল করছি মাফ করে দাও। আরে বেটা, তোর মা যদি কষ্ট হয়ে মারা যা, মনে রাখলি জীবন বরবাদ। কথা কি সঠিক? ফাঁকে ফাঁকে মুরব্বী আব্বারা বইয়া রয়েছে, মাঝে মাঝে আপনার চাচা হোক, প্রতিবেশী হোক, মুরব্বী হিসেবে তার দেখলে সালাম করবেন, সবার আগে সালামটা দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, ওই গোসলখানার কথা বলছিলাম, কত সুন্দর করে মায়া করে গোসলটা দেয়, ঠিক না? চোখের মধ্যে সুরমা লাগায় দেয় না, হাতর লুবানটা দেয় না, জিয়া সুন্দর করে কাঁধে করে লইয়া যায় না। আয় হায়, নিয়ে নিতে 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 আমার রসুল বলতেছেন, ওই মুহূর্তে ফেরেশতারা মাইয়াতকে জিজ্ঞেস করে, কিরে তোর আপন কেডায়? বলছে 4 জন আমার কান্ধে লইছে, এই 4 জনে আপন। বাস কপাল গেছে। আর যদি ইমানদার হন, জিগাইব তোর আপন কেডা? কইবে যে আমার আপন জিনিস সোনার মদিনা। সুবহানাল্লাহ গন। নবী কবরের শরীর মুবারকে আসার ক্ষমতা আছে না নাই? কার কার এই আকীদা সঠিক হাত তোলেন দেখা ইনশাআল্লাহ। নারে তাকবীর। গভীর মনোযোগ, কষ্ট নিবেন না আজকে। যুবক পোলাপান একটা উঠবেন না, মুরব্বী আব্বারা অসুস্থতার কারণে চলে গেলে ছেড়ে দিবেন, কিন্তু আমার কথা আজকে বাড়িতে নিতে হবে। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, শুধুমাত্র বলে দিয়ে যাই, কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরের দিকে লাশটারে যখন লইয়া যায়, কবর মধ্যে 2 জন মানুষ নামে কি নামে না? নামার পরে কবর মধ্যে নামাই দে, এটাও নাকি যথেষ্ট হয় না। উপরে বাঁশের ছানিগুলা দেয়, এটা নাকি যথেষ্ট হয় না। বাঁশের উপরে আবার চাটাই দেয়, তাই এটাও নাকি যথেষ্ট হয় না। এরপরে মাটি দেয় টাইনা টাইনা, এরপরে যথেষ্ট হয় না। এই ভালা করে মাটি দেয় যেন বৃষ্টির পানি না ঢুকে, এমন পানি দিয়ে বার করে। এই ভালো করে মাটি দিয়া উপরে জাল দেয়, উপরে ছানি দেয়, যেন শিয়াল আসা কবর গর্ত করতে না পারে। অথচ আমার আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো শিয়ালে গর্ত করে কিনা চিন্তা করি, অথচ আমার নবী হাদিসে আগেই বলে দিয়েছেন, কবর হইল কাহার জন্য জান্নাতের বাগান, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক কিনা?
কঠিন শব্দ। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যারা কবরের মধ্যে যাবে তাদের জন্য 3টা শাস্তি আছে। বেনামাজি হইয়া যারা কবরের মধ্যে যাবে তাদের জন্য কবরে 3টা শাস্তি আছে। এখন বলেন তাহিরি হুজুর 3টা শাস্তি কি আছে গো? ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির জন্য কবরে 3টা শাস্তির ভিতরে 1 নম্বর শাস্তি হলো, জাজিয়ারা গ্রামে যদি কাউকে কবর দেওয়া হয় আর লোকটা যদি বেনামাজি হয়, ওই মুহূর্তে কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে। আমার নবী আপনার নবী বলেন, ওই 2 পাশের মাটি যাইয়া এমন ভাবে তার চাপা মারবে গো।